ধনী হওয়া নিয়ে আমাদের মাথায় তো কত রকম ধারণাই ঘোরে, তাই না? কিন্তু স্বপ্রতিষ্ঠিত কোটিপতি ফেলিক্স ডেনিস সেই সব ধারণাকে একেবারে ভেঙে চুড়িয়ে দিয়েছিলেন। ওনার কথায় কোনো রকম মিষ্টি কথা বা মোটিভেশনাল স্পিচ ছিল না। তো আজকে আমরা ওনার সেই নির্মম আর আপসহীন দর্শনটা নিয়েই কথা বলবো, যা হয়তো অনেকের চিন্তার জগৎকে বেশ বড় একটা ঝাঁকুনি দেবে। ফেলিক্স ডেনিসের মতে ধনী হওয়ার আসল যুদ্ধটা টাকা বা কৌশলের না, আসল যুদ্ধটা হলো মনের ভেতরে। লোকে কি ভাববে, ব্যর্থ হলে কি হবে, এই ভয়টাই বুঝলেন সবচেয়ে বড় একটা দেয়াল। আর এই ভয়টাই বেশিরভাগ মানুষের স্বপ্নকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। তো ধনী হওয়ার এই রাস্তায় নামার আগে প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, মানসিক প্রস্তুতিটা কি আদৌ আছে? কারণ ডেনিসের মতে সঠিক মানসিকতা ছাড়া এই কঠিন পথে এক পাও এগোনো সম্ভব না। ডেনিস এখানে ইচ্ছা আর জেদের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। ওনার মতে শুধু ধনী হওয়ার ইচ্ছা থাকাটা অনেকটা নিভে যাওয়া মোমবাতির মতো, যেটা ক্ষণস্থায়ী। কিন্তু ধনী হওয়ার জন্য যদি একটা তীব্র জেদ বা তাড়না থাকে, মানে এমন একটা জেদ যা আপনাকে যে কোনো কষ্ট সহ্য করতে বাধ্য করে, তবেই কেবল সফল হওয়া সম্ভব। এই জেদটাই সব বাধা পেরোনোর আসল জ্বালানি। ডেনিস কিন্তু এখানে কয়েকটা খুব কঠিন সত্যি কথা বলে দিয়েছেন, যা ধনী হওয়ার পথে মেনে নিতেই হবে। তিনি মনে করতেন, যদি কেউ সবার সামনে ব্যর্থ হতে ভয় পায়, পরিবারকে চিন্তায় ফেলতে না চায়, বা অন্যদের চেয়ে অনেক বেশি কাজ করতে রাজি না থাকে, তাহলে এই রাস্তাটা তার জন্য নয়। এটা কোনো সহজ যাত্রা না, আর এর জন্য ব্যক্তিগত জীবনে অনেক বড় একটা মূল্য দিতে হয়। আচ্ছা, মানসিক প্রস্তুতি তো হলো, এবার তাহলে আসল কাজে আসা যাক, মানে আইডিয়া থেকে ব্যবসা তৈরি করা। কিন্তু ফেলিক্স ডেনিসের মতে দারুণ কোনো আইডিয়া থাকাই কিন্তু যথেষ্ট না, আসল খেলাটা অন্য কোথাও। ডেনিসের এই কথাটা শুনলে কিন্তু আমাদের এতদিনের ধারণা পুরো উল্টে যাবে। আমরা অনেকেই ভাবি যে একটা যুগান্তকারী আইডিয়া পেলেই বুঝি ভাগ্য খুলে যাবে, কিন্তু ডেনিস এই ধারণাটাকে পুরোপুরি বাতিল করে দিয়েছেন। তার মতে ভালো আইডিয়া তো অনেকের মাথাতেই আসে, কিন্তু আসল পার্থক্যটা গড়ে দেয় নিখুঁতভাবে কাজটা করে লেখানো। মানে ব্যাপারটা হলো এই 1000 গুণের পার্থক্যটাই আসল খেলা। ফেলিক্স ডেনিস বলছেন, অন্যের ভালো আইডিয়াকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে কোটিপতি হওয়া সম্ভব, কিন্তু শুধু ভালো আইডিয়া নিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। সফলতার মূল চাবিকাঠি হলো কাজটা করা, শুধু স্বপ্ন দেখা নয়। ডেনিসের ফিলোসফিটা এখানে একদম পরিষ্কার। চাকরি খোঁজা নয়, ব্যবসার সুযোগ খুঁজতে হবে। এমন একটা বাজার খুঁজে বের করতে হবে যেটা বড় হচ্ছে, যেখানে কম খরচে ঢোকা যায় এবং যেখানে টাকার লেনদেন হচ্ছে। নিজের ভালো লাগার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে বাজারের চাহিদা আর লাভের সম্ভাবনাকে। আর ব্যবসার জন্য টাকা জোগাড় করা, ডেনিস নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন যে এটা কতটা কঠিন আর হতাশাজনক একটা কাজ। তার মতে এই কষ্টকর প্রক্রিয়াটাই আসল উদ্যোক্তাদের নকলদের থেকে আলাদা করে দেয়। যারা এই কঠিন পর্যায়টা পার করতে পারে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকার যোগ্যতা রাখে। ব্যবসা শুরু করা তো একটা ব্যাপার, আর তাকে বড় করে তোলাটা কিন্তু আরেকটা ব্যাপার। ডেনিস পুরো বিষয়টাকে একটা খেলার সাথে তুলনা করেছেন, যার কিছু নির্মম কিন্তু খুব স্পষ্ট নিয়ম আছে। কি সেই নিয়মগুলো? চলুন জেনে নেওয়া যাক। তো এখন আমরা আসছি ডেনিসের ফিলসফির একেবারে কেন্দ্রে। তিনি যে বিষয়টার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হলো মালিকানা। এটাই ধনী হওয়ার আসল রহস্য। হ্যাঁ, ঠিকই দেখছেন, 100%। কোনো পার্টনারশিপ নয়, কোনো ভাগাভাগি নয়। ডেনিসের কড়া নির্দেশ ছিল কোম্পানির 100% মালিকানা নিজের কাছে রাখতে হবে। মানে আসল কথাটা হলো, মালিকানা শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস না, ধনী হওয়ার জন্য এটাই একমাত্র জিনিস। ডেনিস বিশ্বাস করতেন কোম্পানির একটা শেয়ারও ছাড়া যাবে না, কোনো অবস্থাতেই না। কারণ আসল সম্পদ আসে মালিকানা থেকে, বেতন বা ছোটখাটো অংশীদারিত্ব থেকে নয়। এই কথাটা শুনলে একটু ধাক্কা লাগতে পারে, তাই না? এটা ডেনিসের আরেকটা বিতর্কিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা। এর মানে কিন্তু এই না যে ভালো টিমের দরকার নেই, বরং তিনি বোঝাতে চেয়েছেন যে মালিক এবং কর্মীদের মধ্যে একটা পরিষ্কার আর্থিক বিভাজন থাকাটা জরুরি। তার মতে ব্যবসা আবেগে চলে না। তো ট্যালেন্টেড কর্মীদের কিভাবে সামলাতে হবে, তার জন্য ডেনিসের একটা পরিষ্কার ফর্মুলা ছিল। নিয়মগুলো সহজ। নিজের চেয়েও বুদ্ধিমান লোক খুঁজে বের করতে হবে, তাদের সম্মান আর প্রশংসা করতে হবে, আর কাজের জন্য বড় অঙ্কের নগদ বোনাস দিতে হবে। কিন্তু কোম্পানির মালিকানা বা শেয়ার কখনোই নয়। দায়িত্ব দেওয়া যাবে, কিন্তু চূড়ান্ত নিয়ন্ত্রণ সবসময় নিজের হাতেই রাখতে হবে। আচ্ছা, খেলা জেতা হলো, সম্পদও অর্জন করা হলো, কিন্তু তারপর ধনী হওয়ার যাত্রার এই শেষ পর্বটা অনেকেই কিন্তু এড়িয়ে যায়। কিন্তু ডেনিসের মতে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
তাহলে এক নজরে ডেনিসের মূল সূত্রগুলো কি দাঁড়াচ্ছে? তীব্র জেদ, আইডিয়ার চেয়ে বাস্তবায়নকে বেশি গুরুত্ব দেওয়া, টাকার প্রবাহকে অনুসরণ করা, সেরা প্রতিভা নিয়োগ করা, 100% মালিকানা ধরে রাখা, আর সবশেষে সঠিক সময়ে ব্যবসা থেকে বেরিয়ে আসা। ডেনিসের মতে মূল লক্ষ্য হল ধনী হওয়া, আজীবন ম্যানেজার হয়ে থাকা নয়। তাই যখন কোনো ব্যবসার প্রতি আবেগ বা আগ্রহ কমে যায়, সেটাই হলো ব্যবসাটা বিক্রি করে দেওয়ার সেরা সময়। কারণ মালিকের উৎসাহের অভাবটা পুরো কোম্পানির জন্য একটা ভাইরাসের মতো কাজ করে। এটাই হলো সেই চূড়ান্ত প্রশ্ন। যখন অর্থ, সম্পদ সবকিছু অর্জন করা হয়ে গেছে, তখন জীবনের উদ্দেশ্য কী দাঁড়ায়? এর উত্তরে ডেনিস যা বলেছেন তা বেশ আশ্চর্যজনক। আর এটাই হয়তো ডেনিসের দর্শনের সবচেয়ে অবাক করা পরামর্শ। তার মতে সম্পদ আঁকড়ে ধরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যখন সম্পদ বিলিয়ে দেওয়া শুরু হয়, তখন মনোযোগটা আবার নতুন সম্পদ তৈরির দিকে যায়, যা পরোক্ষভাবে আরও বেশি অর্থ ফিরিয়ে আনে। সংক্ষেপে বলতে গেলে ফেলিক্স ডেনিসের কাছে ধনী হওয়াটা ছিল একটা নির্মম কৌশলগত খেলা। এই খেলার নিয়মগুলো শিখতে হবে, জেতার জন্য খেলতে হবে, আর খেলা শেষে কখন সরে আসতে হবে সেটাও জানতে হবে। এটা কোনো আবেগের জায়গা নয়, এটা একটা কৌশল, আর এটাই হয়তো তার দর্শনের সবচেয়ে বড় শিক্ষা।